আচ্ছা, আমরা ভার্নাবিলিটিটা কি আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পাইছি, তাই না? নাকি বুঝি নাই? হুম, বুঝছি। জি ভাই, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, ধরেন আপনাদের হইচই আছে। ধরেন আমরা, ধরেন হইচই যদি আমরা যাই, হইচই না। আচ্ছা, আমাকে একটা ফ্রি, একটা কেউ একজন হইচই অ্যাকাউন্ট খুলেন তো। হইচই অ্যাকাউন্ট খুলে আমরা একটু ট্রাই করি, দেখি প্রিমিয়াম পাই কিনা। আমি জানি না পাবো কিনা, বাট আমরা চেষ্টা করবো আর কি খোঁজার, যে সাবস্ক্রিপশন, ফ্রি সাবস্ক্রিপশনের অপশনটা পাওয়া যায় কিনা, বা পাই কিনা। আপনারা আমাকে একটা হইচই দেন তো ভাই, কেউ। হইচই, হইচই লগ ইন করা দেন, বা আমি আপনাদের এখান থেকে দিচ্ছি ইনফরমেশন, এখান থেকেই সাইন আপের জন্য। দাঁড়ান, আমি আগে এটা কাইটা দিই পুরোটা। আমি আপনাদের কারো নাম্বার দিচ্ছি, এখান থেকে ট্রাই করবো নি। সব কাইটা দিই, তারপরে আমরা চেষ্টা করলেও করতে পারি। আর নট, আমি আমি কিন্তু শিওর না, পরে বললাম না যে শাওন ভাই চেষ্টা করছে, আবার এটা রেকর্ডেড হইতেছে সেই। চেষ্টা করি, চেষ্টা করতে তার উদ্দেশ্য নেই। ওই বাগ ছিল এক সময়, এখন তো থাকার কথা না। নতুন মেল আছে কারো? মেল 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 দিয়ে করি এখানে। আহ ভাই, ভার্চুয়াল কমিউনিটিতে সব কাজ করা যায়? সব করা যায় না, সব ওই কিছু রেস্ট্রিক্টেড থাকেই ভাই। আপনার প্রিমিয়ামটা ইনস্টল করে নেন না, আমার আশায় বসে থাকেন। ভাই কবে দেখাবে? না না ভাই, ওই ফাইলটা দিছিল তো, ফাইলটার মধ্যে ইনস্টল করুন করতে ওইটা পাইতেছি। ইনস্টলের ভিডিও দিই ফাইলটা নাই আমি? ডাউনলোড করছি। আমি তো জানি আমি দিছি, ইউটিউব লিংক দিছিলাম মেবি আপনাদের ওই দিন না, ক্লাসের শুরুতে। গত ক্লাসে ভাই আবার দিছিল। হ্যাঁ, একটু ইউটিউবিং করলে আর কি পারা যায়, খুব সোজা আর কি। এটা খুবই ইজি, একদম ইজি। এইগুলা যদি একজন হ্যাকার হইতে যাইতেছেন, যদি এগুলা জিনিসগুলা একটু না দেখেন তাহলে হয়। কেমনে করে বুঝা গেছি। একজনের নাম্বার বলেন তো, দেখি। যাই হোক, এটা না দেখাই, শুধু 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 এখানে ট্রাই না করি, বাদ দেন। আপনারা নিজেরা ট্রাই করেন, নিশ্চয়ই ইনহাও ডিফেক্ট করা যায়, ঠিক আছে। আমরা অন্য কিছুতে যাই, আমরা অন্য কিছু দেখি যে ব্রকেন অ্যাক্সেস কন্ট্রোল। আমরা, আপনারা কি পিওসি দেখেন প্র্যাকটিস করার সময়? বলেন তো, পিওসি গুলা দেখেন প্র্যাকটিস করার সময়? কোনোদিন পিওসি দেখছেন? আমি তো বারবার একটা কথাই বলি। আর রিঙ্কু তো মনে হয় বলে না যে পিওসি দেখতে। পিওসি দেখেন, প্রুফ অফ কনসেপ্ট। একটা বাগ নিয়ে যখন ঘাটবেন, সর্বপ্রথম কাজ হচ্ছে পিওসি দেখা, সর্বপ্রথম কাজ। হ্যাঁ জানি আমি, দেখেন না আপনারা। এখানে ভিডিও আছে, দেখেন পিওসি তে কিন্তু ভিডিও পাবেন। আপনারা তো কিছুই দেখেন না, কিভাবে পিওসি গুলা ওরা করে, মানে কিভাবে দিছে। এটা 3 বছর আগে যদিও। চলো আমরা একটা ভিডিও দেখি, ঠিক আছে? 30 সেকেন্ডের ভিডিও, দেখেন। লগ ইন, লগ ইনে ছিল। সেট, লগ ইন, লগ ইন থেকে যাচ্ছে সেটিংস এ যাচ্ছে, সেটিংস ই করে দিচ্ছে, সেটিংস ডট এইচটিএমএল এ গেল। দেখেন এইচটিএমএল এ আসছে, ও নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ই পেয়ে গেছে, কিচ্ছু না। তারপর HTML, দেখছেন? ছোট ছোট বাগ থাকে, বাট ইটস লাইক এ, মানে খুবই ইজি মনে হয়, আমরা খুব কঠিন করে ফেলি। দেখেন অ্যাটাচমেন্টটা দেখেন,
ও কি বলছে, ইন পয়েন্ট নোটিস, হ্যাঁ, ইন পয়েন্ট নোটিস করছে হচ্ছে এই জায়গায়, মানে এই ওয়েবসাইট কেটেই ছিল, ভিডিওতে দেখলাম কোনটা ছিল। হ্যাঁ, ইন পয়েন্ট এটাই ছিল না? ইন পয়েন্ট হচ্ছে এটা। আমি আপনাদের মানে আমি তো ক্লাস নিই, অসুস্থ হওয়ার পর আমার আসলে ওইভাবে ই নাই, আলটিমেটলি আমার ভালো লাগে না এখন আর, মানে নিজেকে ই করতে আর কি, মানে তারপর মেন্টালি ডিস্টার্ব থাকি। তো সব মিলাই একটু ভালোই লাগে না, এই জন্য মাঝে মধ্যে ক্লাস নিতে আসতেছি। আহ, যাই হোক, এখানে দেখেন, উম, মাঝে মধ্যে না, আমি কন্টিনিউ করব সম্পূর্ণ। এটা হচ্ছে ইন পয়েন্ট। তো ইন পয়েন্ট আসার পর কি বলছে, ব্লক এক্সেস দ্য প্যানেল ইফ ইউ আর নট অথেন্টিকেট ইউজার। মানে আপনি যদি অথেন্টিকেট ইউজার না হন তাহলে আপনাকে ব্লক করে দিবে। ব্লক করে মানে অ্যাক্সেস দিচ্ছে না। মোর ইজ পসিবল এক্সেস দ্য ফাংশন দ্য প্যানেল বাই অ্যাডিং দ্য এইচটিএমএল ইন, হ্যাঁ। ও কি করতেছি, দ্য পিওসি ভিডিও, ও পিওসি ভিডিও দিয়ে দিছে, আর কিছু করতে হয় নাই। ও কি করছে, জাস্ট পিওসি ভিডিওটা দিয়ে দিছে, ও কিন্তু কিছু লেখেও না এখানে। কই যাই বারবার, আমরা পিওসি ভিডিওটা আরেকবার দেখি। দেখেন এরকম ভিডিও পাবেন, এরকম ভালো ভালো ইউনিক আইডিয়াও পাবেন কিভাবে পিওসি করে। দেখেন, ও লগ ইন করতে যাচ্ছে, ওকে, প্রথমে সেটিংস এর এইখানে একটা সেটিংস আছে, সেটিংস এ যাচ্ছে, সেটিংস এ যাওয়ার পর ওকে আবার রিডাইরেক্ট করে লগ ইনে পাঠাইতেছে। তারপর কি করছে, ও সেটিংস ডট এইচটিএমএল, মানে সেটিংস এর, যেহেতু সেটিংস তো একটা ই করছে তাই না, সেটিংস নামে একটা মানে ওয়েবসাইটে পেজ আছে, তো সেক্ষেত্রে ওই সেটিংস এ নিয়ে একটা এইচটিএমএল পেজ হইতে পারে, পিএসপি হইতে পারে, এই ধরনের পেজ হইতে পারে। তো ওইটার এক্সেস নেওয়ার চেষ্টা করছে, চলেন দেখি। ওকে, যখন ওইটাই আসছে তখন ও চেঞ্জ পাসওয়ার্ডের অপশনটা পাইছে, কিন্তু যখন ও ওই যে সিএলসি, মানে ক্যালকুলেটরের যে বিষয়টা, না কি এটা বলতে পারবো না, ক্যালকুলেটর, তো ওইখানে ক্লিক করলে, ও যখন এখানে ক্লিক করতেছে, এই জায়গাটায় ক্লিক করতেছে, তখন ওকে আবার লগ ইন নিয়ে নিচ্ছে, মানে ওকে এক্সেসটা দিচ্ছে না এই জায়গাটা। তো ও এইটা এক্সেস চাচ্ছে, যখন আহ, এটাই ক্লিক করছে তখন আবার ওইটার এক্সেস পেয়ে গেছে। তো এইটাই জাস্ট শুধু ছোট্ট একটু আহ, দেখাইছে এখানে। এখানে বলছে, ও রিপোর্ট সাবমিট করাবার ওরা বলছে যে, এটা হ্যাকার ওয়ানের, থ্যাঙ্কস ফর ইউর রিপোর্ট, অ্যাকচুয়ালি দিস আর জাস্ট static file HTML and JS and there is no way to perform action unauthenticate users। ঠিক আছে, মানে হচ্ছে, মানে আনঅথেন্টিকেট ইউজার এই জায়গায় শুধু ও এইচটিএমএল আর সিএসএস এর অ্যাক্সেস গুলা নিছে, কিন্তু এখানে কিন্তু আনঅথেন্টিকেট, মানে আনঅথেন্টিকেট কোনো ইউজারের অ্যাক্সেস পাই নাই। বাট আই বিলিভ এক্সেস দিস ফাইল শুড রেস্ট্রিক্টেড দ্য অ্যাভয়েড দ্য, মানে ও বলছে যে করলে করতে পারে, ঠিক আছে। ও বলতেছে যে আই উইল ট্রিগার দিস ইজ এ নান, মানে ও এটা অ্যাজ ইউজুয়াল ধরছে, ও নান ভাবে ধরে দিছে, ও কিন্তু বাউন্টি দেয় নাই, বাউন্টি পাই নাই। ঠিক আছে, সিকিউরিটি উইকনেস, ইমপ্রপার অ্যাক্সেস কন্ট্রোল, বুঝছেন? তাহলে ও কিন্তু বাউন্টিটা পায় নাই, কিন্তু ওইখানে জাস্ট কিভাবে রিপোর্টটা সাবমিট করছে, ও কিন্তু বাউন্টি পায় নাই। তারপরে কিন্তু এটা ওর নান হিসাবে ধরে দিচ্ছে। চলেন আরেকটাই চাই। হ্যালো, ব্লগ পোস্ট পড়তে হয়, আমি বেশি বেশি ব্লগ পোস্ট পড়বেন। যেটা ব্লগ পোস্ট পড়লে, এত বড় ব্লগ পোস্ট আমার পড়ে আপনাদের এখন বোঝানোর আহ, মানে ই নেই। আপনারা দয়া করিয়া দুই হাত আপনাদের কাছে বলি, দুই হাত দিয়া বলি, আপনারা কাইন্ডলি এই আর্টিকেল গুলো পড়িবেন, বোঝার চেষ্টা করিবেন। বুঝতে পেরেছেন? ইউ ক্যান ম্যানেজ ইউর বিং এপিআই কিস while পিওসি, দেখেন whenever you change the এখানে লেখা আছে ভাই, আপনারা পড়েন। তারপরে আমরা আরো দু একটা দেখি, তারপরে এভাবে খুঁজবেন পিওসি বাউন্ডি। সিকিউরিটি বেসিক, এইখানে আবার একজন লিখছে, মিডিয়ামের আর্টিকেল, ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল সিকিউরিটি বেসিক, মানে এখানে শিখাইতেছে। এখানে ইউজার রোলস, পারমিশন, রিসোর্স সুন্দর করে দিছে, হ্যাঁ। এখানে এই আর্টিকেলটা পড়তে পারেন সুন্দর করে, এটা ইসে থেকে নিয়ে এসেছে, এই আর্টিকেলটা পড়তে পারেন। এখানে ছোট আর এমনি হালকা পাতলা কিছু লিখছে, যাই হোক, পড়ে লাভ নেই, দেই একটা এক্সাম্পল দেবে রাখছে। এখানে আবার কি আর্টিকেল জানা দিছে, ইউজার থেকে অ্যাডমিনে যাবে, ঠিক আছে, এইভাবে আর কি।
আহ পিওসি ইন্টিগ্রিটি, হ্যাঁ, আমরা আজকে ইন্টিগ্রিটির কিছু পিওসি দেখতে পারি। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি বানান ঠিক আছে। এইভাবে আর কি রিসার্চ করবেন আস্তে ধীরে, এখানে লেখা টেখা আছে, এখানে এক্সাম্পল টেম্পল দেওয়া আছে, এইভাবে পড়বেন ঠরবেন, তাইলে দেখবেন যে পিওসি হ্যাকার ওয়ান। এখানে একটা পেলাম রিপোর্ট। রিপোর্ট আসলে সবাই পাবলিক করে না তো, কই গেল এটা? এই যে, ও বাউন্টি পাইছে, কিন্তু ওর টাকা দেখা, মানে এখানে কয় টাকা দিছে, ও হাইড করে দিছে, টাইম স্পেন্ড হাইড করে দিছে। হ্যালো, দেখেন এখানে বলছে হ্যালো, আই হ্যাভ ফাউন্ড ব্রকেন অ্যাক্সেস। ও কিন্তু ইংরেজি খুব ভালো না মনে হইতেছে। I have found broken access control vulnerability in your site. It allows me to access the admin panel of the support team, and I can view all requests within this site. ভার্নাবল ডোমেইনস হচ্ছে, এটা হচ্ছে ছিল ডোমেইন। আপনারা বুঝলেন তো, এগুলো ফ্লুয়েন্ট ইংলিশ, এগুলো তো বুঝবেন। গো টু এই সাইটে বলছে, তারপর হচ্ছে ফরগেট পাসওয়ার্ডের এই জায়গা বলছে, পুট এনি ইমেল ইন্টারসেপ্ট দ্য রিকোয়েস্ট বলছে, যে কোনো একটা, মানে এই যে যে অপশনটায় যান। হ্যাঁ, ওরা এটা বন্ধই করে দিছে ওয়েবসাইট। কবে এটা কবের আর্টিকেল? 2022 আর্টিকেল, বেশি দিন আগে না। বলছে পুট এনি ইমেল অ্যাড্রেস ইন্টারসেপ্ট দ্য রিকোয়েস্ট। রিকোয়েস্টটা ইমেল ইন্টারসেপ্ট, এই যে ইমেল দিছে, ইন্টারসেপ্ট করছে। তারপরে কি বলছে, অন বারসুইপ ইন্টারসেপ্ট দ্য রেসপন্স রিকোয়েস্ট ভ্যালু, চেঞ্জ দ্য স্ট্যাটাস ভ্যালু রিকোয়েস্ট ফলস। এই দেখেন ফলস এন্ড ট্রু নামে এখানে কোনো কিছু একটা আছে, আছে দেখেন। কই কই কই, আপনারা কি খুঁজে পান? ও না, এখানে হয়তো বা পড়তে মিস্টেক হয়েছে। ওকে, কি বলছে, চেঞ্জ দ্য স্ট্যাটাস। স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, নিচে আসতে আছে, হ্যাঁ, নিচে এসে স্ট্যাটাস পাবো। যাই হোক, হয়তো বা এখানে শো করে নেই। এই যে স্ট্যাটাস, হ্যাঁ, এটার মেসেজ। স্ট্যাটাসটা কই জায়গা, টোকেন মেবি পরের বার রিকোয়েস্ট পাইছে। তো বলছে যে 3 নাম্বার হচ্ছে রিকোয়েস্টটা, এই যে এই কোডটাই রিকোয়েস্ট চেঞ্জ করতে হবে, স্ট্যাটাস কোডটা চেঞ্জ করতে হবে, ট্রু টু ফলস, এই জায়গায় ফলস ছিল, ট্রু করছে। তারপর হচ্ছে আফটার দ্যাট গো টু পাথ অ্যান্ড রিসেট পাসওয়ার্ড, ইউ উইল নট ইউ 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 উইল নোটিস দ্যাট পেজ হ্যাজ বিন ওপেন উইদাউট প্রবলেম। ও পাসওয়ার্ডে চলে গেছে, মানে মেইনলি হচ্ছে ট্রু করছে, ও ফরগেট পাসওয়ার্ড করতে গেছে, ওকে, কোনো প্রবলেম ছাড়া এই পেজটা ওপেন করতে। ওই দেখেন উপরে অ্যাডমিন প্যানেলের একটা ই দিয়ে দিছে ওরে, গো টু ইউজার, এই জায়গাটাই যদি জুম করি, এইখানে গো টু ইউজার এন্ড রিপোর্টারে। যাই হোক ভাই, এইগুলা কি আর আমার এখন দেখানোরই আছে? এই দেখেন, এই যে দেখেন, চলেন দেখি। এই দেখেন ফলস স্ট্যাটাসটা ট্রু করছে। যাই হোক, ও একটা শর্ট ভিডিও করে মানে সাবমিট করছে, একটা শর্টস ভিডিও করে সাবমিট করছে। এগুলো আপনারা পড়েন, আপনারা তো আর খুঁজবেন না, দেখেন দেখেন। তারপরে যে পিএনজি দিছে, স্ক্রিনশট দিছে, তারপরে ওরাও কি বলছে, এরা এগুলো হ্যাকার ওয়ান থেকে রিপ্লাই আসতেছে, ঠিক আছে। ওরা কিন্তু দেখে 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 ট্রিগার করে বাগ, হ্যাঁ।
Thanks for your report. Unfortunately, we can't consider this is valid security vulnerability password reset the page on the UI control. The JS where JS basically you are forcing the Angular control render the page, but it's not actually possible to perform the password reset the target account along because যাই হোক লিখছে apparently you did not see in the কিন্তু এখানে দেখেন সার্ভারটি দিচ্ছে হচ্ছে 7.5। এই যে এখানে ভিডিও দিছে ও মিস্টেক করছে দেখেন। ও ও যখন ভিডিও পাঠাইছে ও প্রথমে ডেনাই করছে। ওই ডেনাই করছে যে তোমার বাগটা ভ্যালিড হয় নাই, পরে ও ভিডিওস পাঠাইছে তারপরে বলতেছে অ্যাপল মিস্টেক, আই টোটালি মিসড, গো টু দ্য ইউজার রিপোর্ট নোটিস নর্মালি এন্ড ইউ ইউ ক্যান ফুললি কন্ট্রোল ইট পার্ট। হ্যাঁ, এখানে সাবমিশন করছে we are able to validate report the submitted application you they will let you know final। তারপরে ফাইনালি দিছে, ফাইনাল দেওয়ার পরে বাউন্টি ঠাউন্টি পাঠাই দিছে। এইভাবে হচ্ছে রিপোর্ট দিবেন আপনারা, এইভাবে আপনার সাথে কথা হবে, এগুলো জাস্ট পাবলিক করছে। ঠিক আছে, তো বুঝতে পারলাম, মজা লাগতেছে, এভাবে পড়াইলে মজা লাগে। জি ভাই। হ্যাঁ, জি ভাই। ভাইয়া মজা লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। আরো আছে। এই যে আর এত এত পড়তে পারো না আপনারা, নিজেরা পড়েন। মেলা আছে, আপনারা একটু পড়ে পড়ে দেখেন কেমনে কেমনে করে, ভিডিওস পাবেন, ই পাবেন। এই জন্য আমি বলি পিওসি দেখতে। কেন দেখছেন দুইটা সিস্টেমে কিভাবে বাইপাস করলো? এইভাবে হচ্ছে আপনার ই করে। উফ, তাহলে আমাদের কি আজকে ব্রকেন অ্যাক্সেস কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল কি আইছে আবার? এটা এটা নতুন অপশন দিছে স্লাইড কন্ট্রোল আইসে, জুমে স্লাইড কন্ট্রোল দিছে। ঠিক আছে, তাহলে কার কি কোশ্চেন আছে বলেন এখন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন তো। ও, ভাই প্রেজেন্টেশন। কোশ্চেনটা হলো ওই যে অনেক ক্ষেত্রে যে সফটওয়্যারের ওই ক্র্যাক ভার্সন গুলো যে পাওয়া যায় সেটা কি ওই অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটির মাধ্যমে তৈরি করা না হয়? না না, এটা এটা হচ্ছে আপনাকে এই ক্র্যাক ভার্সন গুলাকে বলা হয়, যেগুলা করে এটাকে কি যেন বলে, ভুলে গেলাম রে, কেমনে কি যেন ক্র্যাক করে। আমার ভাই মনে থাকে না ইদানিং কিছু, হচ্ছেন আচ্ছা। ওইটা হচ্ছে বাইপাস করে। এটার একটা ভালো ই আছে, একটা ভালো একটা নাম আছে, এটা একটা পার্টি হচ্ছে আপনার আলাদা, সিকিউরিটি ও, একটা পার্টি আলাদা। এটা এটা তারা হচ্ছে শুধু এটা করে। এই সি সি শিখতে হয়, C++ শিখতে হয়, নামটা ভুলে গেলাম। নাম মনে পড়লে বলবো নি এটার নামটা। ধরেন ঠিক ওইটা আছে। হচ্ছে কোডিং, যে কোড গুলো আছে ওইগুলাকে বাইপাস করে আর কি। ধরেন এর জন্য ভালো কোডিং নলেজ থাকতে হয়, ভালো কোডিং নলেজ থাকতে হয়। এটা এটার একটা সিটিএফ ইও আছে, উম, নামটা ভুলে গেলাম কেন, কেমনে আমি, আমাকে দিয়ে আর কিছু হবে না, আমার বয়স ফুরিয়ে এসেছে, মানে ফুরিয়ে এসেছে। কি বলে, ভুলে গেলাম। না 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 না। কারণ নাম মনে আছে যে কি করে এটাতে। আহ যাই হোক, কি প্রশ্ন করলেন মনে পড়তেছে না এখন, ওই টপিকটার নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, ট্রাই মনে নাই, মনে পড়লে বলবো। ট্রাই হ্যাকমিতে আপনারা রুম খেলেন, ঠিক আছে, ট্রাই হ্যাকমিতে যান। যাওয়ার পর আহ কই যেন, যাক দেখাইছিলাম একবার, আর দেখানো ভালো লাগে না। এখান থেকে লার্নে যাবেন, একদিনই বারবার দেখানো ভালো লাগে না, প্র্যাকটিসে যাবেন। তারপরে এখানে কিছু রুম আছে, রুমগুলা খেলবেন। হার্ড, মিডিয়াম, জেনারেলে যান। ফ্রি বিগিনিং পার্টটা ভাইয়া পুরাটা ফ্রি, আর বাকিগুলো তো আবার কয়েকটা করার পরে আপাতত আবার কিনতে বিগিনিংটা হয়, করেন, এটা দেখায়। তারপরে ওইটা আপনারা একটা গ্রুপ করে ওইভাবে কিনে ইউজ করবেন, শিখবেন আর কি। আর বেশি টাকা তো লাগে না। আমার 200 টাকা মনে হয়। 4-5 ডলার মনে হয়, 2-3-4 ডলার এরকম। একটা কার্ড করে নেবেন, ওই
এখন তো ইজি, এখন তো আপনি চাইলে ভিসা কার্ড নিতেই পারেন যে কোনো ব্যাংকের। আরে মনে পড়ে না কেন, এটা আমার মনে হয় না, কারো মনে নাই এই টপিকটার নাম, যেটা দিয়ে হচ্ছে যে এইগুলা করে। দেখ মনে পড়লে বলবো নি। উম, যাই হোক, আমি মানে বা- বলতে চাচ্ছি যে থাক বাদ দিই, কিন্তু আমার ব্রেন বলতেছে না একটু খোঁজো। দাঁড়ান। হচ্ছে একটা ইয়ে আছে এটা, এটা সিটিএফ পার্টও আছে এখানে। সিটিএফ এ যে ইসে গেলাম, ওইখানেও এর একটা পার্ট ছিল। ফরেনসিক তো না, ফরেনসিক তো না। উম, উম, মাথায় আসতেছে না। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন, প্রশ্ন বলেন, তাড়াতাড়ি প্রশ্ন বলেন। এটা প্রশ্ন হবে কিনা জানি না, তারপরেও করতেছি ভাইয়া। ভাইয়া ওই আমি আমার নেটওয়ার্ক থেকে কি হলো, আমি কি শুনতে পাচ্ছি? হ্যালো। হ্যাঁ, আমি গেছিলাম কোথায়, আমি তো শুনতে পাচ্ছিলাম না। আমার মেবি ভাইয়া ইন্টারনেট। কোয়েশ্চেনটা শোনা গেছে? রাইট। আরিফ ভাই থ্যাংক ইউ। আরিফ ভাই থ্যাংক ইউ। রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ার। হ্যাঁ, রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওই ক্র্যাক করে, বুঝছেন? রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনাকে সি শিখতে হয়, সি প্লাস শিখতে হয়, ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হয় রিভার্স রিভার্স করতে, বুঝছেন? রিভার্স ইঞ্জিনিয়ারিং। সোহেল ভাই ধন্যবাদ। আমি মনেই পড়তেছি না টপিকটার নাম, কি একটা অবস্থা। রিভার্স ইঞ্জিনিয়ারিং তো এটা, এটার ল্যাবও আছে কিছু, আপনারা চাইলে ল্যাব গুলা খেলতে পারেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ল্যাব আছে, আমি এই জন্যই এইখানে আসছি। ঠিক আছে। রিভার্স ইঞ্জিন ল্যাব আসলে ইসের, তারপরে আরো কিছু রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ট্রাই, এই যে এখানে ট্রাই রিভার্স ইঞ্জিনিয়ারিং এর পাইছেন এখানে। এখানে আপনি আহ, এখানে ওদের ল্যাবটা মনে হয় নাম অন্য কিছু দিছে, জয়েন। যাই হোক, আরো পাবেন, ওদের আছে, এখানে আছে, কোথায় যেন আছে, এই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং ওদের যে ইগুলা আছে, কিভাবে সলভ করতে হয় দেখেন। এগুলো সিটিএফ এর সময় রিভার্স ইঞ্জিনিয়ারিং অনেক আসে কিন্তু, রিভার্স ইঞ্জিনিয়ারিং অনেক টপিক আসে। টপিক বলতে হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং আসেই, প্রশ্ন আসে রিভার্স ইঞ্জিনিয়ারিং থেকে, যদি সিটিএফ কোনো গেম হয়, ঠিক আছে। ভালো গেম গুলাতে রিভার্স ইঞ্জিনিয়ারিং এ কোশ্চেন দেয়। কিন্তু যদি ওটা ওয়েব বেস হয়, ওয়েব বেস, এটা কিন্তু ওয়েব বেস না, রিভার্স ইঞ্জিনিয়ারিং কিন্তু ওয়েবসাইট বেস না, ঠিক আছে, এটা কিন্তু একটু আলাদা টাইপের টপিক। মানে ওয়েব বেসে কোনো ভালনারেবিলিটি না, এটা হচ্ছে ধরেন একটা ফ্রি সফটওয়্যারকে ক্র্যাক করে, একটা একটা ফ্রি অ্যাপ্লিকেশনটা ক্র্যাক করে, এই বিষয়গুলো আর কি। আচ্ছা যাই হোক, কে যেন কোশ্চেন করতেছিলেন, করেন। ভাইয়া আমি আমি বলতেছিলাম, শরীফ ভাই। ভাইয়া আমি আদার্স কোন নেটওয়ার্কে কারো ওয়েব হিস্টোরি গুলা, মানে সে ব্রাউজিংটা মনিটরিং করতে চাচ্ছিলাম, এটা কি হোয়াটসঅ্যাপ দিয়ে কোনো সম্ভব? না, বা আদার্স কোনো ওয়ে আছে কিনা এটা? ব্রাউজিং মনিটরিং করার জন্য ব্রাউজিং হিস্টোরি কি লগের আছে? যেমন ভাইয়া আমার মাঝে মধ্যে কোনো সময় মনে হয় এরকম, মানে আমি যে ব্রাউজিং গুলা করতেছি এগুলা হয়তো কেউ একজন মনিটরিং করতেছে বা এরকম কোনো কিছু। না, এগুলা মনিটরিং করতে যদি হয় তাহলে আপনার সিস্টেমে কি লগের থাকলে মনিটর করতে বলবে, বা আপনার সিস্টেম যদি হ্যাক থাকে তাহলে করতে পারে। যেমন ও এটা থেকে মানে আমি কিভাবে থাকবো? এইটা থেকে হচ্ছে ধরেন ক্র্যাক ক্র্যাক সফটওয়্যার, যেমন ক্র্যাক নিয়ে কথা হলো, ক্র্যাক সফটওয়্যার গুলো অ্যাভয়েড করবেন। আর আমরা উইন্ডোজ তো সাইডে দিবেন, উইন্ডোজ সাইডে দিলে আর প্যারা নাই। আর লিনাক্স হচ্ছে এই নিয়েই খেলে, মানে ভাইরাস নিয়েই খেলে, বুঝছেন? লিনাক্স, ম্যাক এগুলো ভাইরাস নিয়ে খেলে, উইন্ডোজ সাইডে দেন। উইন্ডোজ আর কতদিন চালাবেন? উইন্ডোজ একটা ভার্চুয়াল বক্স উইন্ডোজ দিয়ে ফেলায় রেখে দেন।
উইন্ডোজ চালাবেন কেন? এখন আপনি লিনাক্স জানেন, লিনাক্স কমান্ড জানেন, লিনাক্স কেন ব্যবহার করতে হয় সেটা জানেন, তাহলে আমি কেন লিনাক্স ব্যবহার করব? আমি উইন্ডোজ কেন ব্যবহার করব? আমি উইন্ডোজ, আমার যদি উইন্ডোজ পার্সিয়াল কোনো কাজে দরকার হয়, আমার ভার্চুয়াল বক্স বা অন্য কোথাও সেট আপ করে রাখবো বা ডুয়েল বুটে করে রাখবো, এখান থেকে আমি উইন্ডোজ চালাবো, সমস্যা নেই তো। আর উইন্ডোজে সব কাজই টুকটাক করা যায়। আবার কিছু ডিস্টার্ব থাকে ওই যেগুলা আসলে উইন্ডোজ ছাড়া সম্ভব না আর কি, সেগুলো অ্যাভয়েড ভাই করেন। আমার ডিজাইন ডিজাইন টিজাইন করতে হয়, এগুলো ওই তো লিনাক্সে পারবো এই না। একটা সমস্যা। ফিলিপ ভাই কি ডিজাইন করেন? আমি এমনি গ্রাফিক্স ডিজাইন করি। ওই যে লোগো বানান তো আপনি নাকি? জি জি। আমি আপনার খুঁজছিলাম, আমি এই যে ওয়েবসাইটে লোগো বানানোর জন্য, পরে আমি একখান বানাই ফেলছি। এই যে লোগো বানাইছি। আচ্ছা যাই হোক, আমাদের তো ক্লাসের রিলেটেড কোশ্চেন থাকলে করেন, আর ভিডিও দেখা নিন। আমি তাহলে রেকর্ড অফ করে দিচ্ছি, হ্যাঁ?